হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের দিনই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করার সময় বলেছিলাম যে আমাকে সকাল সকাল আবার বেরোতে হবে আমাদেরকে। তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম হচ্ছে নেক্সট লোকেশনের জন্য। নেক্সট লোকেশন মানে আজকে হচ্ছে আমরা এই হোটেলটা ছেড়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে ওয়ান নাইট স্টে ছিল। তো আমরা একদিন নাইটেই স্টে করেছিলাম, করে আমরা নেক্সট এখান থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে আজকে সারাদিন ঘুরে সন্ধেবেলা আমরা হচ্ছে ঢুকবো হচ্ছে হোটেলে। তো এই লাগেজগুলো ক্যারি করি আমরা সারাদিন ঘোরার প্ল্যান ছিল। মানে ক্যামেরা দেখ, এখানে দেখ মুখটা এরকম, এই আস্তে আস্তে দেখ মুখটা কেমন চকচক হয়ে যাচ্ছে। কেন বলতো? রোদটা পড়ছে, তাহলে তো সব ছবি এরকম আসবে, এখানে তুলবো যত। একদম ব্লাসার লাগানো ফটো। এই তো এসেছি, এই তো ব্লাসার লাগিয়েছি তো, লাবু ব্লাস লাগিয়েছে পুরো এই হেডলাইট গুলোতে ব্লাস লাগা। এইখানে না কিছু খারাপ লাগছে, আমি লাগাইনি। তারপরে এই যে লাবুকে একটু ব্লাসার লাগানো নিয়ে জ্ঞান দিচ্ছিলাম। তো যাই হোক, জ্ঞান দিয়ে আমরা গাড়ি করে চেপে চলে এসেছিলাম। এই যে এটাই হচ্ছে হেলিপ্যাড। তো এখান থেকেই আমরা হচ্ছে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছিলাম। তবে আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য খুব লাপালাপি করছিলাম, কিন্তু আমরা নেক্সট যে লোকেশানগুলোতে যাচ্ছিলাম থেকে থেকে, তো পেলিংয়ের দিকে যেদিন চলে গেছিলাম সেখান থেকে পুরো আমার রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা প্রচণ্ড সুন্দর দেখাচ্ছিলো। কিন্তু তখন তো আর জানতাম না যে ওটা আমরা হবে, তো মানে ওরকম দেখতে পাবো। তো যার জন্য আমরা এখানেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য প্রচণ্ড লাফালাফি করছিলাম আগের দিন থেকেই। তো যাই হোক, এখানটা সেরকম কিছু দেখাচ্ছিল না, আশপাশের সৌন্দর্যটা পুরো পাহাড়ে ঘেরা, মধ্যিখানটা খুব সুন্দর লাগছিল। তো ওই আনটা দেখি আমরা তারপর আবার গাড়ি করে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম নেক্সট লোকেশনে। সারাদিন গাড়িতে ঘোরা, তো আমরা খুব চিন্তায় ছিলাম পুতুসোনাকে নিয়ে যে ও কিভাবে থাকবে। তবে ও হয়ে থেকে এত গাড়ি করে ঘোরে যে ওর খুব একটা কিছু প্রবলেম হয় না। তবে ও গাড়িতে বেশ টাইমে টাইমে খেয়েও নিচ্ছিলো, টাইমে টাইমে ঘুমিয়েও নিচ্ছিলো। টাইমে টাইমে খাওয়া বলতে আমরা যা খাচ্ছিলাম ও এখানে এসে না তাই খাচ্ছিলো, সেটা দুপুরের লাঞ্চ হোক রাতের ডিনার হোক যাই হোক না কেন। এখানে তো এমনিও খুব একটা ঝাল মশলা দিয়ে খাবার খায় না কেউ, তো ওর খুব একটা কিছু প্রবলেম হচ্ছিল না। আর টাইমে টাইমে গাড়ির মধ্যে ঘুমিয়েও নিচ্ছিল, তো ওর খুব একটা কিছু প্রবলেম হয়নি। আর তারপরে দেখো আমরা নেক্সট লোকেশানেও এসে গেছি। তবে এই জায়গাটা ঘোরার জন্য না এক্সট্রা মানে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হতো। আগে আমরা এই জায়গাটা কাছাকাছির মধ্যে ছিল, যেখানে গিয়েছিলাম ওখান থেকে কাছাকাছির মধ্যে ছিল বলে আমরা এক্সট্রা টাকা পে করি এই জায়গাটা ঘুরে নিয়েছিলাম। তবে আমাদের যে মানে ড্রাইভারটা ছিল সে খুবই ভালো ছিল, অত্যন্তই ভালো ছিল যাকে বলে। তো খুব একটা ভালো বন্ডিং হয়ে যাওয়ার কারণে খুব কম প্রাইসেই সে আমাদের এই জায়গাটা ঘুরিয়ে দিয়েছিল। আর হচ্ছে এটা ছিল যে এই যে সিঁড়িগুলো দিয়ে নেমে নেমে সেই ওই পাহাড়ের কোণে যেতে হতো, আবার ওটা দিয়ে উঠে ব্যাকে আসতে হতো। তো যার জন্য আমরা আর ওই পাহাড়ের কোণ পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা করিনি। অর্ধেক দূর গেছি, সুন্দর ভিউ নিয়েছি, পিকচার তুলেছি অনেক সুন্দর সুন্দর, আর ব্যাকে চলে এসেছি। আর ওখান পর্যন্ত আমরা যাইনি, এমনিও মায়ের পায়ের প্রবলেমের জন্য মা যায়নি, আর আমরা ওই একটু গিয়েছিলাম। তারপর ওখান থেকে আবার আমরা নেক্সট লোকেশানে চলে এসেছিলাম। নেক্সট লোকেশানে এখানে এসে হচ্ছে আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, তো হালকা ফুলকা কিছু খাওয়ার জন্য আমরা এখানে বসে গিয়েছিলাম। এই দেখো পুতুসোনা চা খাচ্ছে কেমন, ওর দাদাই ঠাম সবাই মানে সবাই প্রায় চা খাওয়া হয়েছিল, তো ওকে একটা কাপ ধরে দেওয়া হয়েছিলো, ব্যাস ও চা খেতে বিজি। আর পাহাড়ে আসলে ম্যাগি মোমো এগুলো তো আবেগ যাকে বলে পাহাড়ের। তো সবাই মিলে বললো ঠিক আছে ম্যাগি খেয়ে নেওয়া হোক। সকালের দিকে মোমোটা আর ভালো লাগছিলো না, আর আগের দিন রাতে বললাম না স্ন্যাক্স নেওয়া হয়েছিলো, তো তখন অলরেডি মোমো নেওয়া হয়েছিল। তো যার জন্য আর মোমোটা আমার রাতের দিকে সন্ধ্যের দিকে যাওয়ার সময় মোমো নেওয়ার চিন্তাভাবনা ছিল, তো সেই জন্য এখন ম্যাগিটাই খেয়ে নেওয়া হয়েছিল। তারপর এই যে এখানে হচ্ছে মন্দির ছিল, তো বুদ্ধদেবের মন্দির ছিল, সেখানে উঠতে হতো। এবার হেঁটে এখানে প্রায় মোটামুটি 10 মিনিট মতো হাঁটার ব্যাপার ছিল। তো আমরা এখান দিয়ে এন্ট্রি করে নিয়েছিলাম, এখানে টিকিট কেটে নিয়েছিলাম, নিয়ে আমরা তারপরে এন্ট্রি করে নিয়েছিলাম। আর এই যে হেঁটে হেঁটে উঠছিলাম, বেশ ভালোই লাগছিলো হাঁটতে। তবে বেশ কিছুটা হাঁটার পর আমাদের মনে হচ্ছিলো যে দেখতে রাস্তাটা ঢালু মানে সমান হলেও উঠতে অনেকটাই কষ্ট। নামার সময় অতটা কষ্ট আমাদের লাগেনি, কিন্তু ওটার সময় বেশ কষ্ট লাগছিলো। বিশেষ করে এই পুতুসোনাকে নিয়ে চিন্তা হচ্ছিলো, কিন্তু ও একা একা বেশ অনেকটা উঠে গেছিলো। তারপর তো ওর পাপা আছেই, তোর পাপা ওকে কোলে করে নিয়ে পুরো ঘুরেছে। মানে ওর পাপার যে মানে কি বলবো, কোনো কষ্ট নাই ওর বাবার, কোনো কষ্ট মানে হয়তো কষ্ট হয়েছে না বলছি না, কিন্তু ওর মনেই হচ্ছিল না ওকে দেখে যে ওর পুতুকে নিয়ে কোলে কোলে উঠছে নামছে, যে ওর কোনো কষ্ট হচ্ছে সেরকম ওর
কে দেখে মনে হচ্ছিল না। তো পুরো ট্রাভেলটাতে আমার সত্যি ওর বাবা থাকলে আমার এই জন্যই আরও বেশি ভালো লাগে কি ওর বাবা পুরো ট্রাভেলটাতে। আর ওর বাবার কাছেও এটা সেরকম কোনো ব্যাপার নেই, এমনিও ডিউটি করে সবসময় পাহাড়েই থাকে, এরকম এটুকু ওর অভ্যাস আছে। তবে জানো আমাদের এই পাহাড়ে ঘুরতে যাওয়ার পিছনেও যখন ঘুরতে যাব বলেছিলাম তখনও বলেছিল পাহাড় কি দেখবি, আমি তো সব সময় ওখানে থাকি, ওখানে কিছু দেখার নেই, এই নেই ওই নেই, ওর খুব একটা মন ছিল না। তবে আমরাই জোর করে ওকে নিয়ে এসেছিলাম কি না পাহাড় দেখবো, তুমি পাহাড় দেখতেই নিয়ে চলো, আমাদেরকে সিকিম নিয়ে চলো। ও বলে পাহাড় পাহাড়, কিন্তু যা হোক আমাদের কথা ভেবেও নিয়ে এসেছিলো আমাদের পাহাড়ে ঘুরতে। তো এই যে এসে গেছে এই যে বুদ্ধ টেম্পলটা। আগের দিন আমরা এই টেম্পলটাও অনেক দূর থেকে যখন গাড়িতে করে ঘুরে ঘুরে ঘুরছিলাম তখন আমাদের ড্রাইভারটা দেখাচ্ছিল যে ওই দেখো ওই যে টেম্পলটা দেখছো, ওই টেম্পলটাতেও আমরা যাবো নেক্সট ডে। তো দূর থেকে দেখছিলাম, তো আজকে সামনে থেকে দেখে বেশ ভালো লাগছে। আর এইখানে টেম্পল থেকেও আবার আমরা ওই আগের দিন যে শিব মন্দিরটা গিয়ে আগের যে দিন যে শিবের লিঙ্গটা ওই মানে শিব ঠাকুরের যে ওখানে গিয়েছিলাম না, তো এই মন্দির থেকে আবার ওটাও দেখা যাচ্ছিলো দূর থেকে, মানে একদম পাহাড়ের টপে টপে। তারপর আমরা এখানে তাড়াতাড়ি মোটামুটি সব কভার করে নিয়েছিলাম, ঘুরে নিয়েছিলাম, কেন কি বেশি টাইম ওয়েস্ট করছিলাম না, সবটা ঘোরার ব্যাপার ছিল বলে। আর এখানে না খুব সুন্দর সুন্দর ছবি উঠছিল, তো আমরা প্রচুর 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 ছবি তুলেছি ঘুরতে গিয়ে। তোমাদের দাদা তো খুব রাগ করছিল যে এত ছবি তোরা কি করবি, একটা করে ছবি তোল মিটে যাবে, কিন্তু আমরা প্রচুর ছবি তুলেছি। এই যে এবার নাবার পালা, নামতে কোনো প্রবলেম হয়নি, আমরা অনেক মজা করে করে ছুটে 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 নামছিলাম। তো নেবে পড়ে নামছিলাম, তারপর নেবে হচ্ছে আমাদের এমনি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কিন্তু খেতে যাওয়ার আগে আমাদের নেক্সট লোকেশানে আমরা চলে এসেছিলাম, সেটা হচ্ছে চা বাগানে। তো চা বাগানে চা গাছ অনেক এই আর কি, আর পাহাড়ের সঙ্গে চা গাছ অনেক সুন্দর লাগছিল। তো ওখানেও টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল ওখানটাতে, মানে চা টি গার্ডেনের ওখানটাতে। তো আমরা তাও সাইড করে একটু ফাঁকা জায়গাতে গিয়ে বেশ কিছু পিকচার তুলে নিয়েছিলাম। আর দেখো পাহাড় সঙ্গে কত সুন্দর লাগছে, আর রোদটা সেই সময় দুপুর টাইমটাতে রোদটা অনেকটা সুন্দর লাগছিলো, রোদটা পড়ছিল। আর হচ্ছে বেশ ভালো লাগছিলো, অনেক মজা করেছি, অনেক 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 আনন্দ করেছি যাকে বলে। তবে আমাদের খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে, কোথায় খাবো সেটারও আমরা কোনো মানে ঠিক ছিল না তখনও পর্যন্ত। তো আমরা এখানে এই যে বাপি ও আর পুতুসোনা তিনজনে অনেক পোজ দিয়েছি, সুন্দর সুন্দর ছবি তুলছি, অনেক হাওয়া বইছিল, তবে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো অনেক। তাও আমরা যে সিজনটা গিয়েছিলাম ওই সময় ঠান্ডা খুব একটা ছিল না। এই দেখো পুতুসোনার গরম হচ্ছে, আমাদের ঠান্ডা করলে কী হবে, ওর গরম হচ্ছে, খালি সোয়েটারটা এরমভাবে খুলে খুলে দিচ্ছে। আর ডগিগুলো শুয়ে আছে সেগুলোকে দেখছিল। আর ওকে যখন বলা হচ্ছিলো যে আমাদের গাড়ি কোনটা, ও দেখাচ্ছিলো এইটা এইটা। আমরা নিজেরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম এত গাড়ির মধ্যে, কিন্তু ও ঠিক বুঝতে পারছিলো যে ওটা আমাদের গাড়ি, তো বারবার দেখাচ্ছিলো ওইটা। তারপর এখানে দাঁড়িয়ে ডিসাইড হচ্ছিলো যে খাওয়া দাওয়া কোথায় কী করা হবে। তো এখানে এই যে দেখছো এইগুলো হচ্ছে ছোটো ছোটো হোটেল, খাবার দাবারের ব্যবস্থা ছিল, কিন্তু এখানে আমরা ভাবছিলাম যে আমরা ভাত টাত পাবো কি না, মানে সেরকম মনের মতো কিছু খাওয়া দাওয়া পাবো কি না। তো সেখানে গিয়ে সেরকম মনের মতো খাবার বলতে কিছুই হয়নি, তাদেরকে অনেক বুঝে বাজ্যে বলা হলো যে ডাল ভাত আর একটা সবজি যা দিও, আলু দিয়ে সবজি। তো ওরা ইনস্ট্যান্ট আমাদের কথা শুনে যে এইভাবে এইভাবে আলুটাকে বানিয়ে আমাদের আলু সবজি বানিয়ে দাও, তো ওরা আমাদের কথা মতোই বানিয়ে আলু সবজি, ডাল, আন্ডা ফ্রাই, তো চিকেন, এইসব সব কিছু করে দিয়েছিল। আর পুতুসোনা দেখো না কত সুন্দর নাচছিল, ওখানে আনন্দ করছিলো, উটোপাটি করছিলো, এদিক ওদিক করছিলো। আর রুমগুলো দেখো কত সুন্দর, লাঞ্চ করার জন্য এরকম সুন্দর রুমগুলো, খুবই বেশ ভালো, বেশ 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 ভালো লাগছিলো। দেখো ওর আনন্দ আলাদা লেভেলের, নাচানাচি লাপালাপি করছিল। আর তারপর লাঞ্চের ওরা খাবার দাবার নিয়ে আসছিল, আর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছিলাম তাড়াতাড়ি। তো কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের নেক্সট লোকেশানে। তো এইভাবে সারা দিন আমরা ঘুরেছি, ঘুরে তারপর রাতে একেবারে মানে হোটেলে যাওয়ার কথা ছিল। তো আমরা যাচ্ছিলাম, তারপর ওই যে দূরে দেখা যাচ্ছিলো আমরা যেমন ধস নেমে গিয়েছিলো আর কি, ওখানটা তো দেখছিলাম। আর এই যে আবার একটা আমরা বুদ্ধ পার্কে এসে গেছি, এখানটা পার্ক টাইপের, বিশাল বড় এরিয়া নিয়ে জায়গা নিয়ে। তো সেখানে এসে গেছিলাম, তারপর সেখানে সেই দেখো পুতুসোনা ছোট্ট গাড়ি দেখতে পেয়েছিলো যেগুলো বাচ্চারা চাপছিল, আর ওকেও আমরা চাপো বলে ভাবছিলাম, কিন্তু গাড়িগুলোতে না চার্জ ছিল না, যার জন্য চলছিল না। তো চার্জ নেই, চলছিল না বলে কী করবো, আবার পুতুসোনাকে যা হোক করে ভোলানো হলো, ভুলিয়ে আশপাশগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হচ্ছিলো। আর এই দেখো পুরো পার্কটা এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে, পুরো এই এতটা এরিয়া হেঁটে যাওয়ার ব্যাপার ছিল।
তো মা বললো এতটা হেঁটে তো যাব না। আর তারপর আমরা ঠিক করলাম যে এতটা হেঁটে যখন যাব না তাহলে ওখানে না 300 টাকা করে দিলে একটা করে টোটো টাইপের পাওয়া যাচ্ছিলো, ওরা গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছিলো। আর এই যে পুতুসোনা গাড়ি চাপবে বলে সেই বারবার বায়না করছিলো, আর ওকে এমনিও চাপিয়ে দেওয়া হচ্ছিলো, চলছিল না কিন্তু এমনি ওকে চাপিয়ে দেওয়া হচ্ছিলো। আর ও চালাতে বলছে, মানে চালানোর জন্য বারবার বলছিল। আর বাপিও অনেকবার বলছিল কিন্তু ওটা চার্জ ছিল না আর কি, না হলে হয়তো আমরা ওকে চাপাতাম, ওটা হয়তো কেন শিওরই চাপাতাম। তো ততক্ষণে আমাদের নাম্বারও এসে গিয়েছিলো, এখানে টিকিট কেটে দাঁড়িয়েছিলাম তো টিকিটের নাম্বারও এসে গিয়েছিলো। তো আমরা গাড়িটা করে বেরিয়ে পড়েছিলাম পুরো পার্কটা চক্কর দেওয়ার জন্য। তো এখান থেকে স্টার্ট হয়েছিল, তো একটা মানে এর মতো ছিল, সাবওয়ের মতো ছিল। তো লোক ওখানে প্রচুর লোক ওখানে হেঁটে হেঁটে ঘুরছিল। হেঁটে হেঁটে ঘুরলে কি ভালোভাবে ওখানগুলো জায়গাগুলো দেখা যায়, আর না হলে হচ্ছে এরকমভাবে ঘুরতে হয়। কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে গেলে না প্রায় 2 ঘন্টার ওপর লেগে যেত আমাদের ঘুরতে, আর প্রচণ্ড পায়ে যন্ত্রণা হতো জানি। কেন কি এমনি পাহাড়ের এতে এমনি উঠে নেবে এরকমভাবে হাঁটা চলা, আর মায়েরও যেহেতু পায়ে আবার পুতুসোনাকে নিয়ে, আর আমরাও সারাদিন যেহেতু ঘুরছিলাম আর আমাদের মন চাইছিল না, তো আমরা সেই জন্য টোটোটা করেই নিয়েছিলাম। তো ঘুরছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে। তো ওরা জিজ্ঞাসা করছিলো যে কখন ব্যাকে আসবে। তো এটার রুলস হচ্ছে ওদের এই গাড়িগুলোর, মানে ওই যে ওপরের মানে বুদ্ধ স্ট্যাচুটার কাছে ওখানে আমাদেরকে নামিয়ে দেবে, দিয়ে ওরা 10 মিনিট মতো টাইম আমাদেরকে ওইখানে ঘুরতে দেবে। ততক্ষণে কি হয়, ওরা আমাদেরকে নামিয়ে আবার ব্যাকে এসে আবার একটা প্যাসেঞ্জারকে তুলে দেয়, দিয়ে আমাদেরকে আবার ব্যাকে নামাতে যায়। তো এরকম একটা ওদের ব্যাপার ছিল। তো ওখানে 10 মিনিট আমাদের টাইম দিয়েছিল। তো আমরা ওখানে 10 মিনিট মতো ঘুরে টুরে নিয়েছিলাম, নিয়ে আবার আমাদের ব্যাকে নিয়ে এসে সেই স্টার্টিং পয়েন্টে নামিয়ে দিয়েছিল। আর ততক্ষণে অলরেডি সন্ধে হয়ে গিয়েছিল। আর হেঁটে ঘুরতে গেলে ভাবো তাহলে কত লেট হয়ে যেত। তো সবাই বললো চা খাবো, তো ওইখানেই আমরা ভিতরেই দোকানগুলো ছিল, তো ওখানে আমরা চা অর্ডার করে দিয়েছিলাম। দিয়ে আমরা চাটা খেয়ে দেখো ততক্ষণে কতটা সুন্দর গেছে, আর লাইটিংগুলো কত সুন্দর করে ফেলেছে, মানে এত সুন্দর লাইটিং, মানে সন্ধেবেলাতেই বেশি সুন্দর লাগছিলো, তবে বন্ধ হয়ে যায় 6টার সময়। এই দেখো কত সুন্দর লাগছে পুরো উপর থেকে ভিউটা। তো সন্ধেবেলা 6টার মধ্যে এখানটা বুদ্ধ পার্কটা বন্ধ হয়ে যায়, তো তার মধ্যে আর ততক্ষণে অলরেডি কতটা সুন্দর হয়ে গেছে দেখো। তো বেশ ভালো লাগছিলো, অনেক সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে, মানে চোখের যে শান্তি কি বলবো। তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে। তো হোটেলে এখানে আমরা নেক্সট ডে মানে হোটেলে চলে এসেছিলাম। তো এই হোটেলটাতেও হচ্ছে আমাদের একদিনই স্টে ছিল, তো আজকের দিনটাই। তো এই হোটেলটারও মানে ভিউটা খুবই সুন্দর, এই যে দেখতে এত কটেজগুলো, এগুলো হচ্ছে দুটো রুমের কটেজ। তো আমাদের ওই ধারের কটেজটা আমাদের ছিল, তো আমরা ওই কটেজটাতেই যাচ্ছিলাম। ওই যে ওইটা আমাদের ছিল কটেজটা। তো এখন অন্ধকার লাগলেও এখানটা না সকালটা অপূর্ব সুন্দর দেখতে এই জায়গাটা, কেন কি পিছন দিকটা পুরো পাহাড়ে ভর্তি, জঙ্গল পাহাড়ে ভর্তি, আর তার মধ্যেখানে এরকম এক কটেজ। তো এইদিকে হচ্ছে দুদিকে 2টো রুম ছিল, তো এইটা একটা রুম আর ওদিকে একটা রুম, 2টো রুম ছিল। তো এটা ছিল বাপি মায়েদের রুম, মানে এই রুমটা বাপি আর মা নিয়েছিল, বাপি আর মা, লাবু আর হচ্ছে সোনু। তো 2টো বেডের রুম ছিল ওটা, তো সেই জন্য ওরা ছিল। আর হচ্ছে এই রুমটা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল, আমি আর তোমাদের দাদা ছিলাম। তো লাগেজগুলো অলরেডি ওরা এখানে দিয়ে গিয়েছিলো। আর রুমগুলো খুবই সুন্দর, লাক্সারি, মানে খুবই সুন্দর হোটেল যাকে বলে। তো হোটেলগুলো আমাদের যে কটা হোটেল ছিল না এত সুন্দর ছিল হোটেলগুলো যে কি বলবো, মানে পুরো। চলো আজ এতটুকুই, আবার নেক্সট ডে আমাদের সকাল সকাল বেরোতে হয়েছিল লাগেজ নিয়ে আবার অন্য হোটেলের উদ্দেশ্যে। তো আপাতত এতটুকুই, সবাইকে জানাই বাই, থ্যাংক ইউ।